আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদেরকে সব থেকে বেশি কমেন্ট করে, সব থেকে বেশি মেসেজ করে, ইমেল করে, আমাদেরকে ইনবক্স করে যে ভাই কোন স্কিলটা এই মুহূর্তে আমি শিখব, আমি কোন স্কিলটা শিখলে বেশি ইনকাম করতে পারবো, এরকম অনেক কোয়েশ্চেন আমাদের কাছে জমা হয়। সো আমি ভাবছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও করতে হবে, এবং আমি চিন্তা করেছি যে সামনে যে স্কিলগুলো আমরা শিখবো এগুলো কোথায় থেকে ভালো শেখা যায়, এটা ফ্রি হোক পেইড হোক। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন সেক্টরে আমি যেগুলো রিসার্চ করে জানতে পারি, বুঝতে পারি, এগুলো আপনার সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো চলুন আমরা শুরু করি। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো, এটা আমার কোনো কথা না, এটা একটা বড় একটা মার্কেট প্লেস, যারা 2025 সালের মোস্ট ডিমান্ডেবল যে জবগুলো আছে এগুলো নিয়ে একটা রিসার্চ তারা করে, তাদের রিসার্চ ইনস্টিটিউট একটা পাবলিশ করেছে। এইটাই আপনাদেরকে দেখাবো, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে এরকম 10টা স্কিলের নাম থাকবে, এবং এই স্কিলগুলো দিয়ে আসলে কেমন ইনকাম করা যায় তাও দেখব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, তারপর আমি একটা আর্টিকেল ওপেন করি। আর্টিকেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। মোস্ট ইন ডিমান্ড স্কিল অ্যান্ড জবস ফর 2025, এবং এই যে স্কিলগুলোর কথা বলা হয়েছে এটার সোর্স হচ্ছে আপওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউটের, এখানে লিঙ্ক সহ দেওয়া আছে। সো এখানে বলা আছে, ইফ ইউ আর প্ল্যানিং টু টেক এন on new clients in 2025, here are some the most in demand skills and related jobs. So আমরা একটু দেখব এখানে কি কি আছে। এখানে অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিংয়ের উপরে 10টা সেক্টরের, মানে এইটার সাব সেক্টর হচ্ছে এইগুলা। সো অ্যাকাউন্টিংয়ের ভিতরে আপনি অ্যাকাউন্টিং, বুক কিপিং, রিক্রুটিং অ্যান্ড ট্যালেন্ট সোর্সিং, ফিনান্সিয়াল অ্যানালাইস্ট অ্যান্ড মডেলিং, ম্যানেজমেন্ট কনসাল্টিং, এইচআর অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্স রিপোর্টিং, এই ধরনের স্কিলগুলো আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। ডেটা সায়েন্সের মধ্যে হচ্ছে আপনার ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং। এই মেশিন লার্নিংটা এই মুহূর্তে অনেক জনপ্রিয়। ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা এক্সট্রাকশন, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা প্রসেসিং, ডেটা মাইনিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই মডেলিং। এই 10 নম্বরটাও অনেক আপনার মানে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে, বা এটা অনেকেই শিখছে। তারপর কোডিং অ্যান্ড ডেভেলপমেন্টের ভিতরে দেখেন, মানে আপনারা এর বাহিরে আর যাওয়া লাগবে না। আপনি হচ্ছে এখান থেকে কোডিংয়ের ভিতরে দেখেন ফুল স্ট্যাক, ফ্রন্ট এন্ড, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ, ব্যাক এন্ড, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ইউএক্স ইউআই, স্ক্রিপ্টিং অ্যান্ড অটোমেশন, সিএমএস ডেভেলপমেন্ট, ম্যানুয়াল টেস্টিং। এইখানে আপনার এটা কিন্তু ওই যে দেখেন আমি আগেই বলেছি, এটা হচ্ছে সোর্সটা হচ্ছে আপওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউট। তারা 2025 সালের জন্য এই সব ক্যাটাগরির ভিতরে সবটির ভিতরে হচ্ছে আপনার মোস্ট 10 স্কিল আপনার এখানে দিয়েছে। সো যারা ধরেন কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট করতে চায় তারা এই বিষয়গুলো শিখতে পারে, এখানে যে কোনো একটা বিষয় শিখতে পারে। তারপর হচ্ছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ আছে, দেখেন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন, ইমেজ এডিটিং, ইলাস্ট্রেশন, 3D অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন, প্রোডাক্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। তারপর হচ্ছে আপনার কার্টুনস অ্যান্ড কমিক্স, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, কাস্টমার সার্ভিস অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট। এখানে দেখেন জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি, ডিজিটাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, জেনারেল রিসার্চ সার্ভিস। তারপর হচ্ছে আপনার এক্সিকিউটিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ই কমার্স ম্যানেজমেন্ট, মার্কেট রিসার্চ, ম্যানুয়াল ট্রান্সক্রিপশন, মেডিকেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস প্রজেক্ট ম্যানেজমেন্ট। সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ভিতরে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, সেলস বিজনেস ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, টেলি মার্কেটিং, ইমেল মার্কেটিং, মার্কেটিং অটোমেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। তাহলে দেখেন এইখানে মূলত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো এখানে 6টা ক্যাটাগরির ভিতরে প্রায় 60টা আপনার কি করছে স্কিলগুলো এখানে এই সেক্টরগুলোর ভিতরে, মানে এই ক্যাটাগরিগুলোর ভিতরে প্রত্যেকটাতে 10টা করে আনছে। এবং এইখান থেকে কিছু সহজ স্কিল আপনি দেখতে পারবেন, কিছু মিডিয়াম মানের স্কিল দেখতে পারবেন, এবং কিছু কঠিন স্কিল, যেমন এই যে ডেটা সায়েন্স, এখানে যে মেশিন লার্নিং মনে করেন। সো আমি আপনাদেরকে একটু পার্থক্য করে বোঝাচ্ছি। ধরেন এই যে মেশিন লার্নিং,
তো মেশিন লার্নিংয়ের এই মুহূর্তে আপনি হচ্ছে ধরেন এটারে কপি করে ধরেন যারা মেশিন লার্নিংয়ে ফাইভারে হচ্ছে আপনার কাজ করছে এবং আপওয়ার্কে কাজ করছে, হ্যাঁ, আপওয়ার্কে কাজ করছে যারা। সো আমি যদি এইখান থেকে সার্চ করি মেশিন লার্নিং, ঠিক আছে, এই যে দেখেন মেশিন লার্নিং দিয়ে হচ্ছে সার্চ করি, হ্যাঁ, তো দেখবেন যে এখানে ফ্রম $100 থেকে তাদের প্রাইসিংটা শুরু হয়েছে এবং এরা কাজ করতেছে। দেখেন ফাইবার চয়েসে উনি আছেন, হ্যাঁ, অলরেডি উনি যে কাজ করতেছেন মোস্ট রিসেন্ট কোন দিন কাজ করছে একটু দেখতে হবে। 2 উইকস আগে একটা কাজ করছে। দেখেন ওনার প্রাইস রেঞ্জটা দেখেন $1000 থেকে $1500 ওনার আপনার একটু এখানে একটু দেখেন ওনার কনসাল্টিং কল স্ট্যান্ডার্ড প্যাকেজ $5000, প্রিমিয়াম মানের 7500, দেখছেন। তাইলে ওনাদের এইসব আমি যদি তারপর ধরেন আরও একজনের প্রোফাইলে যাই, শুধু একজন না আরও দেখাই, ওনার দেখেন মেশিন লার্নিং পাইথন প্রজেক্ট $100 থেকে শুরু, $200 প্রিমিয়াম $300। তার মানে এই ধরনের কাজের আপনার এদের প্রোফাইলগুলো একটু ঘুরলে দেখেন উনি যদিও 3টা কাজ করছে মাত্র, ওনার প্রজেক্ট দেখেন আপনার প্রায় $20,000, ঠিক আছে। সো সহজ কথা, যে কাজগুলোতে বেশি প্রাইস এগুলা কঠিন একটু বেশি এবং এগুলাতে কম্পিটিশনও কম, ঠিক আছে, এগুলো সবাই শিখে না। দেখেন উনি এক ব্যক্তি, উনি প্রায় 2000 অর্ডার কমপ্লিট করছে। ওনার প্রোফাইলে যদি যাই, হ্যাঁ, প্রোফাইলে যদি যাই তাইলে একটু দেখবেন এটা হচ্ছে এজেন্সি অ্যাকাউন্ট আর কি মেবি। সো ওনাদের যে সার্ভিস মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওনাদের প্রজেক্টগুলো একটু দেখেন, হ্যাঁ, কত ডলার থেকে শুরু। দেখেন $20,000, $20,000, $4000, $400, $100, $1510, এরকমভাবে ওনারা কাজ করছেন। তার মানে আপনি যদি এই ধরনের কাজ শিখতে পারেন, এই যে দেখেন PSI স্কোয়ার, মেবি ওনাদের নাম PSI স্কোয়ার। তো আমি ওনাদের ওয়েবসাইটটাও খুঁজে বের করি, এই যে দেখেন PSI স্কোয়ার। সো এটার যে কি বলে আপনার PSI স্কোয়ার, তাই না, ওনাদের এই যে লোগোটা আছে এই লোগোটা একটু দেখেন, ওনাদের এখানে যাই, এটাই তাদের সো ওনাদের সার্ভিসটা একটু দেখেন। ওনাদের সার্ভিসে গেলে ওনারা কিন্তু একটা ওয়েবসাইট বানায়, এটার মাধ্যমেও দেখেন ওনারা কাজ করে, দেখেন কত ডলার পার উইকসে কাজ করে। সো এই ধরনের যে এইখানে আপনি যদি ডেটা সায়েন্সের মধ্যে দেখেন ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ইঞ্জিনিয়ারিং, এই যে এরা যে কাজগুলো করতেছে, আমি একটু ডিটেইল একটু দেখাই আপনাদেরকে। সো ধরেন মেশিন লার্নিং, তো আমি হচ্ছে আপওয়ার্কেও যাই। আপওয়ার্ক কোথায়, যে আপওয়ার্ক। সো এখান থেকে ধরেন আমি ফাইন্ড হচ্ছে ট্যালেন্ট, হ্যাঁ, ট্যালেন্ট খুঁজে বের করি এখান থেকে, দেখেন সার্চ করেন, এই যে দেখেন এরা হচ্ছে কাজ করতেছে। সো ওনাদের প্রোফাইল যদি একটু ভিজিট করেন, হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করেন, আচ্ছা এক্সিট, এখান থেকে ব্রাউজ জবস, হ্যাঁ, এক্সপ্লোরস রিসেন্ট প্রজেক্ট। সো আপনি যদি এখানে সার্চ করেন মেশিন লার্নিং, নো ম্যাচ, আচ্ছা সমস্যা নাই। তো এই মুহূর্তে এটা আসতেছে না, এইখান থেকে আপনি ওই যে দেখেন AI সার্ভিস ডিজাইন, ক্রিয়েটিভ, সেলস, মার্কেটিং, অ্যাডমিন সাপোর্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড IT, এই যে এইখানে ডেটা অ্যানালাইস, ডেটা সায়েন্স, তারপর হচ্ছে আপনার ডেটা ভিজুয়ালাইজেশন, এই যে এইগুলোর ভিতরে পড়তেছে, ঠিক আছে। এই যে দেখেন মেশিন লার্নিং জবস, তো এখানে ক্লিক করেন। এখন একটু দেখেন এখানে যে কাজগুলো আপনার দিচ্ছে, সো এখানে $500, $200 এইগুলো থেকে শুরু আর কি। তারা এমনিতে একটা আস্কিং প্রাইস রাখছে আর কি, অবশ্যই এর থেকে বেশি হয়। সো এইগুলো হচ্ছে ভাই এই যে জবগুলা, এই যে ডেটা সায়েন্সের ভিতরে, অ্যানালাইটিক্সের ভিতরে, ডেটা মাইনিং, পাইথন রিলেটেড, জেনারেটিভ AI মডেলিং, এইগুলো আপনি একটু দেখবেন, এগুলো সব থেকে বেশি মানে আপনার প্রাইসিং আমার দেখা মতো, এবং এগুলা একটু কঠিনও, আপনার শিখতে হইলে সময় নিয়ে শিখতে হবে। এবং তাহলে একটু দেখেন এই স্কিলটাতে আপনার টাকাও বেশি, এইখানে
আপনার কম্পিটিশনও কম। তাইলে এটা শিখলে আপনার লাভ, যদি আপনি শিখতে পারেন, অথবা আপনি এই ব্যাকগ্রাউন্ডের কেউ আছেন, হ্যাঁ, যিনি কাজ করতে চান, সো আপনি কিন্তু এখানে ফ্রিল্যান্সিংও করতে পারবেন। ঠিক আছে, এর থেকে একটু সহজ, একটু দেখেন এই ডেভেলপমেন্টের যে কাজ, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। একটা ফুল স্ট্যাক ডেভেলপারের মানে প্রজেক্ট কেমন শুরু হয় একটু দেখেন, তাই না? এর আশেপাশে মানে এখানে যে ডেটা সায়েন্স ডেভেলপমেন্ট, এগুলা একটু ডিমান্ডেবল জব, যারা কাজ করছে $100 থেকে যাদের শুরু, যে দেখেন ফাইবার চয়েসে উনি আছেন। সো দেখেন ওনাদের যে প্রিমিয়াম প্যাকেজে উনি দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইয়ের কাজ করবেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন, $380 প্রজেক্ট। ঠিক আছে, তো উনি কাজ করছেন। সো উনি 392টা রিভিউ পাইছেন। মোস্ট রিসেন্ট উনি 11 ঘন্টা আগে ইউনাইটেড আরব এমিরেটসের একটা কাজ জমা দিয়েছেন। প্রজেক্ট প্রাইস ছিল, রেঞ্জ ছিল $100 থেকে $200, 3 ডে ডিউরেশনের ভিতরে। সো এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এগুলো একটু দেখতে হবে। সো ধরেন উনি হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। সো ওনার প্রজেক্টগুলো একটু দেখেন। ওনার প্রজেক্ট $120 থেকে শুরু, $480, $780। সো আপনারা যে মেশিন লার্নিং যেটা দেখছিলেন ওইটা থেকে একটু কম, বাট এগুলো শিখলে ওই যে দেখেন, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট আমাকে বলেন যে ভাই আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, তাহলে আমি কি ধরতে পারি? আপনি ফুল স্ট্যাক শিখতে পারেন। ফুল স্ট্যাকের ভিতরে ফ্রন্ট এন্ড আছে, শুধু ফ্রন্ট এন্ডটাও শিখতে পারেন। ওয়েব ডিজাইন আছে, এর ভিতরে শপিফাই ওয়েব ডিজাইন আছে, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন আছে, ম্যাজেন্টো আছে, ড্রুপাল আছে, হ্যাঁ, আরও অনেক ই কমার্সের জন্য, এমনিতেই আপনার বিভিন্ন সেক্টরের জন্য আপনি শপিফাইটা ধরেন। সো এইভাবে ওয়ার্ডপ্রেসটা শিখেন, এটাও পারেন। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এটাও শিখতে পারেন। এই যে এইগুলার একটু দেখেন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যারা করে এদের একটু দেখেন। ঠিক আছে, তো একটু দেখেন এদের মানে কাজ যে পাচ্ছে না এরকম না, বাংলাদেশ থেকে অনেক কাজ করছে। সো ওনাদের প্রজেক্ট দেখেন, একটা মোবাইল অ্যাপ আপনার $150 থেকে শুরু, $850 পর্যন্ত উনি চার্জ করে। সো কাজ তো করতেছে, তাই না? মোস্ট রিসেন্ট কবে কাজ জমা দিয়েছে? 13 ঘন্টা আগে কাজ করছে, তাই না? এবং উনি কোথায় থেকে আসেন? মেবি বাংলাদেশ থেকে আসেন উনি, বাংলাদেশ থেকে 2023 সাল থেকে কাজ করেন। এখনই লেভেল 2 সেলার মেবি উনি ফাইবার চয়েসে আছেন। সো কাজ তো করতেছে মানুষ। তাইলে যারা ডেভেলপিং শিখবে, এদের ভিতরে ব্যাক এন্ড আছে, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে, ইউএক্স ইউআই আছে, স্ক্রিপ্টিং অটোমেশন, সিএমএস ডেভেলপমেন্ট, ম্যানুয়াল টেস্টিং, তাই না? অ্যাকাউন্টিংয়ের ভিতরে যারা কাজ করতে চান তারা এইগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভস। দেখেন এই 5-6টা ক্যাটাগরির ভিতরেই আমরা কাজ শিখি। এবং এই কাজ ধরেন ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভসের ভিতরে কি আছে? গ্রাফিক ডিজাইন। এই গ্রাফিক ডিজাইনের ভিতরেই তো সব, গ্রাফিক ডিজাইন সেক্টরের ভিতরেই সব। আপনি একটু উপর থেকে জান নাই যে গ্রাফিক ডিজাইনের ভিতরে দেখেন লোগো থেকে শুরু করে ব্র্যান্ড, তারপর হচ্ছে আপনার বিজনেস কার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই রিলেটেড, হ্যাঁ, গ্রাফিক্সের আপনি এখান থেকে যে গ্রাফিক্সের এখানে ধরলে লোগো, ব্র্যান্ড, তারপর হচ্ছে লোগো মেকার, এগুলো দিয়ে কাজ করা যায়। ইমেজ এডিটিং আছে, তারপর হচ্ছে আপনার এখানে আপনি একটু দেখেন না, কার্টুন রিলেটেড আছে, হ্যাঁ, ভিডিও এডিটিং আছে। তারপর হচ্ছে আপনার ভিডিও এডিটিংয়ের ভিতরে শুধু যারা আপনার ওই যে আলী আবদালের মতো ভিডিও এডিট করে অনেক ইনকাম করতেছে, তারপর হচ্ছে আপনার কেউ শুধুমাত্র ওয়েডিংয়ের ভিডিওগুলো এডিট করে, কেউ ট্রাভেল ভিডিও এডিট করে। মানে আপনি ভিডিও এডিটিংয়ের ভিতরে ঢুকলে সব যে আপনাকে শিখতে হবে তা না। আপনি একটা শিখে এটা দিয়ে শুরু করেন, কাজ পান, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্সে যাবেন। সো এত তো সহজ না, আমি যেভাবে বলতেছি এত সহজ না, তাই না? আস্তে আস্তে হবে। কার্টুন কমিক্স নিয়ে কাজ করা যায়, 3D অ্যানিমেশন নিয়ে কাজ করা যায়, ইলাস্ট্রেশন নিয়ে কাজ করা যায়, ইমেজ এডিটিং নিয়েও কাজ করা যায়। এবং এগুলা একটু মিডিয়াম মানের, তাই না? মিডিয়াম মানের স্কিল। এই যে অ্যাডমিন রিলেটেড, ডেটা এন্ট্রি, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে অ্যাসিস্ট্যান্স রিলেটেড যে কাজগুলো আছে, এইগুলো একদম সহজ কাজ, হ্যাঁ। এবং আমার শুরুটা এই সেক্টরের কাজ দিয়েই কিন্তু। তারপরে আরেকটু এই সহজ থেকে আরও একটু উপরে যদি ওঠেন, তাহলে এই যে আপনার জন্য সেলস অ্যান্ড মার্কেটিং আছে। এখন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ভিতরে আমি এই সেক্টর দিয়ে শুরু করে
আমি যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ভিতরে এখন আছি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ভিতরে আপনার গুগল অ্যাডটা আছে, ইউটিউব অ্যাডটা আছে, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাড আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরে ওই যে ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া রিলেটেড যা আছে, একটা ওয়েবসাইটের এসইও করে দেয়া, এটা ই কমার্স এসইও হোক অথবা একটা ব্লগ সাইটের এসইও হোক, হ্যাঁ এইভাবে আর কি। লিড জেনারেশন, এই ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাডের মাধ্যমে লিড জেনারেশন করা যায়। টেলিমার্কেটিং, তারপর হচ্ছে আপনার মার্কেটিং অটোমেশন, মার্কেটিং অটোমেশন করে দেওয়া, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে দেওয়া, এইগুলোরও কাজ আছে। তো এইগুলা এই এই কাস্টমার অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট থেকে একটু একটু উপরের দিকে হচ্ছে এগুলো আছে। এগুলা থেকে একটু উপরের দিকে যে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ এগুলো আছে, এগুলা থেকে একটু উপরে কোডিং, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে এটার থেকে উপরে এদিকে আছে। এবং অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিংয়ের ভিতরে এই যে এইগুলা মানে এগুলা থেকে ডেটা সায়েন্স থেকে একটু নিচের দিকে। সো আপনি প্রধানত কাজ যদি শিখেন তাহলে এর ভিতরেই আপনাকে শিখতে হবে, বা এর বাহিরে আপনি কি শিখবেন? এআই নিয়ে এখন অনেক কাজ আছে। এআই আপনি এখানে যান, শুধু এআই নিয়ে সার্ভিসই আছে, দেখেন এআই সার্ভিসেস। আপনি কি শিখবেন? এআই দিয়ে মোবাইল অ্যাপ, এআই দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, এআই দিয়ে কত কিছু, তাই না? এআই দিয়ে প্যাসিভ ইনকামও করা যায়। এবং আমাদের একটা কোর্সও আছে, এই যে অ্যাডমিশন এআই কোর্স, ঠিক আছে? এই যে এআই দিয়ে অনেকেই প্যাসিভ ইনকাম করছে, যে ভিডিও টিডিও এখানে দিচ্ছি, হ্যাঁ। সো আপনি এআই আসার পর এগুলো তো অবহেলা করার কিছু নাই, এটাকে আপনাকে ধরতে হবে। সো এখন যদি মোট কথা আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি কি শিখব, আমি আমার আমি আমার কথা বলি, আমার কাস্টমার সার্ভিস অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট, হ্যাঁ, এগুলা দিয়ে শুরু হয়েছে, এসইওটা দিয়ে শুরু হয়েছিল। এখন আমি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, তাছাড়া আপনারা জানেন তো আমার একটা বিজনেস এই মুহূর্তে আছে, সেটা হচ্ছে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। ওইটা তো আমি আলাদা, ওই যে আপনার গুগল স্কেচআপ থেকে শুরু করে লুমিয়ন, ভিরে, হ্যাঁ, এই সফটওয়্যারগুলো নিয়ে নাড়াচাড়া করছি, ফটোশপ এগুলো নিয়ে নাড়াচাড়া করছি। সো আমাকে অনলাইন এবং অফলাইন দুইটাই দেখতে হবে এখন, এবং দুইটাতেই হচ্ছে সমানভাবে আমাকে সময় দিতে হবে, এবং শেখার শেষ নাই। আমি প্রতিনিয়ত শিখি, প্রতিদিন সময় দিয়ে শেখাই। সো আপনাকে খুঁজে বের করতে হবে যে ভাই আমি কি শিখবো। এখন ডিসিশনটা আপনিই নেবেন। যেগুলাতে টাকা বেশি, এগুলাতে কম্পিটিশনও কম, এগুলা শিখতে আপনাকে সময় নিয়ে আসতে হবে। মিনিমাম একটা ডেভেলপার যে আছে এখানে আপনার মোটামুটি বোঝার জন্য ইউএক্স ইউআই ধরেন, তাও তো 6-8 মাস সময় দিতে হবে। ফুল স্ট্যাক শেখার জন্য আপনাকে মিনিমাম তাও 8 থেকে 10 মাস, 12 মাস সময় দিতে হবে। ফ্রন্ট এন্ড এই একই টাইমে সময় লাগবে। ডেটা সায়েন্স এগুলাতেও কিন্তু ওই যে বছর 1.5 বছর লাগবে শুধু আপনাকে একটা লাইনে ওঠার জন্যই। অথচ অপরপক্ষে আপনি যদি দেখেন এই ধরনের কাজ আপনি 2-3 মাসে মোটামুটি শিখে যাবেন। সেলস মার্কেটিংয়ের যে কাজটা আছে এটা 4-5 মাসের ভিতরে, 5-6 মাসের ভিতরে আপনি হচ্ছে একটা ভালো অবস্থানে যেতে পারবেন, ঠিক আছে? সো এই আর কি, যে কোনো কাজ আপনি শুরু করলেই যে আপনি এখানে অনেক ভালো করে ফেলবেন এরকম না, আপনাকে একটু টাইম মেনটেন করে এখানে আসতে হবে, একটু সময় দিতে হবে আর কি, জাস্ট এতটুকুই। সো আমি এই ধরনের কাজ, হ্যাঁ, একটু সহজ সহজ কাজ, একটু মিডিয়াম মানের কাজ, কোন কোন জায়গা থেকে আপনি শিখতে পারেন, হ্যাঁ, কোন কোন রিসোর্সগুলো আছে, এগুলো আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব। এটা আমার চ্যানেল হোক, অন্যের চ্যানেল হোক, পেইড হোক, ফ্রি হোক, যেভাবে হোক, যেখানে গেলে আপনি ভালো শিখতে পারেন, আপনি একটু কমেন্ট করে জানায়েন যে ভাই এই ধরনের ভিডিও দিয়েন, তাহলে অবশ্যই আমি রিসার্চ করব, রিসার্চ করে করে দিব। এটা এমনি না যে ভিডিও বানাচ্ছি আর দিয়ে দিলাম, এরকম না। আমি রিসার্চ করব, রিসার্চ করে কোন মেন্টর ভালো, ওনার স্টুডেন্টরা কি করছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এগুলা আমি হচ্ছে রিসার্চগুলো শেয়ার করব আর কি, ঠিক আছে? সো আমাদের একটা পেজ আছে, এইখান থেকে দেখায় দিই, আমাদের এই পেজটাকে একটু ফলো রাখেন। এই পেজেও আমি অনেক কিছু শেয়ার করি যেগুলো আবার চ্যানেলে আসে না, হ্যাঁ। এই পেজ আমাদের আরএসটেকের যে পেজ, এই পেজটাকে ফলো রাখেন। সো ইনশাল্লাহ এই পেজ আর ইউটিউব চ্যানেল এই দুইটা ফলো করলেই আপনি অনেক কিছু আমাদের চ্যানেল, আমাদের এই রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড আমার আপডেটেড যে কোর্সগুলো আসতেছে এগুলো সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন, বা পাওয়া যাবেন আর কি, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।